নমস্কার দর্শকগণ, এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদের আবারও একবার স্বাগত। আজকে আমরা একদম চলে এসেছি সতলোক আশ্রম ধনুষার একদম ভেতরে সেলফি পয়েন্টের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শকগণ, রাতের বেলা এই সেলফি পয়েন্টটাকে কতটা সুন্দর লাগছে এবং কতটা মোহনীয় লাগছে দৃশ্যটা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জগৎগুরু সন্ত রামপালজি মহারাজের এখানে একটা পোস্টার লাগানো আছে এবং এই যে সাদা আলোয় তাকে কতটা স্নিগ্ধ লাগছে। এছাড়াও আপনারা দেখতে পাবেন যে এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো রয়েছে, যেগুলো একদম আসল, একদম রিয়েল, কোনো ধরনের খারাপ বা পুরনো ফুল বা নকল ফুল এখানে কোনো ধরনের নেই। এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফুল গাছের সিঁচাই খুব সুন্দরভাবে হয়েছে এবং কতটা সতেজ লাগছে সেগুলোকে। এছাড়াও দর্শকগণ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পাবন সান্নিধ্যে বিশ্বশান্তি মহা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সতলোক আশ্রম ধনুষা, নেপালে। দেখতে পাচ্ছেন দর্শকগণ কতটা সুন্দর লাগছে এই লেখাটা। এছাড়াও দর্শকগণ আপনাদের দেখাবো এখানে যে ফুলের যে দৃশ্যগুলো কতটা সুন্দর লাগছে এই রাতের বেলা আলোতে, সেগুলো কতটা চমকাচ্ছে এবং কতটা মোহনীয় লাগছে এই দৃশ্যটা। আপনারা দেখতে পাচ্ছেন দর্শকগণ এই সেলফি পয়েন্টকে ভিতর থেকে কতটা সুন্দর লাগছে। আপনাদের আরো একটা জিনিস দেখাবো যে এখানে ভান্ডারা প্রায় শেষের মুখে, অর্থাৎ ভিড় এখানে প্রায় কমে এসছে। এখন প্রায় রাত 11টা বাজতে গেল, ভিড় কমে এসছে। তো এর জন্য সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা আছে তারা সম্পূর্ণ জায়গাটাকে ভালো করে জল দিয়ে মুছছে এবং একদম পরিষ্কার করে জায়গাটাকে একদম রেডি করে রাখছে, যাতে কাল সকাল থেকে আবার নতুন করে এই ভান্ডারাটা চালু হতে পারে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে আবারও সবাই এই ভান্ডারা গ্রহণ করতে আসতে পারে। তো দর্শকগণ, আমরা এখন ধীরে ধীরে ভান্ডারা স্থলের দিকে এগিয়ে যাব, যেখানে ভান্ডারা একদম বিতরণ করা হচ্ছে সেদিকে এগিয়ে যাব। এবং দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে যারা সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা আছে তারা কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে ভান্ডারা বিতরণ করছে এবং জায়গাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা আপনাদের বিশেষ করে দেখানোর চেষ্টা করব। যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এই স্টিলের যে থালা গ্লাস বাটিগুলো আছে সেগুলোতে ধীরে ধীরে খাবার পরিবেশন করা হচ্ছে এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এনারা সুশৃঙ্খলভাবে বসে খাবার খাচ্ছেন। দর্শকগণ, আমাদের সঙ্গে এখন সন্ত রামপালজি মহারাজের একজন শিষ্যা জুড়েছেন। তো আসুন তার কাছ থেকে আমরা জেনে নেব এই ভান্ডারা বিতরণ সম্পর্কে কিছু প্রশ্ন। নমস্কার। নমস্কার। আপনার নাম? জ্যোৎস্না দাসী। কোথা থেকে এসছেন? পশ্চিমবাংলা থেকে। আচ্ছা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন এটা, এই যে ভান্ডারা বিতরণ করছেন আপনারা, তো এই যে মাথায় কাপড় দিয়ে রেখেছেন এর কারণটা কি জানতে পারি? চুল যদি কোনো খাবারে পড়ে, গুরুজির প্রসাদ হিসাবে যে আমরা মানি, তার মধ্যে এরকম নানা কারণে মাথায় কাপড়টা দেওয়া। তার মানে বলতে চাইছেন যে পরিষ্কার পরিচ্ছন্নের উপর সবার আগে এখানে ধ্যান দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ম্যাম, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন এটা, যে সন্ত রামপালজি মহারাজের এখানেই আমরা যেরকম দেখতে পাচ্ছি যে স্টিলের প্লেটে গ্লাসে খাবার দেওয়া হচ্ছে, তো কিন্তু এছাড়া আমরা অন্যান্য জায়গাতেও দেখেছি, কিন্তু সেখানে আমরা এরকম স্টিলের প্লেটে খাবার দেখিনি। সেখানে সোলার বা প্লাস্টিকের গ্লাস ইত্যাদি ইত্যাদি ব্যবহার করতে দেখেছি আমরা। তো এক্ষেত্রে এর কারণটা জানতে পারি? হ্যাঁ, এটা একদম আমাদের ঘরোয়া পরিবেশ যেমন হয়, ঘরে আমরা নিজেদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য স্টিলের থালা গ্লাসে খাওয়া দাওয়া করি। থার্মোকলের ব্যবহার করলে সেটা নিজের স্বাস্থ্য শরীরের জন্য খুবই ক্ষতিকারক জিনিস একটা। এই জন্য আমাদের গুরুজি আমাদের স্বাস্থ্যের দিক থেকে এবং সর্বদিক থেকে সুস্থ রাখার পরামর্শ দেয়, বোঝায়। এইসব কারণেই এখানে স্টিলের থালা গ্লাসে, এবং কোনো কিছুতে কমতি নেই আমাদের গুরুজির। সে যে কোনো বিষয় হোক, ভান্ডারা হোক, এমনি অন্য অনেক বিষয় আছে, কোনো কিছুতে কমতি হয় না। এই সন্ত রামপালজি মহারাজের
আশ্রমে। অনেক অনেক ধন্যবাদ। সৎ সাহেব। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা কতটা শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে এখানে খেতে বসেছেন এবং কতটা আনন্দের সঙ্গে তারা এখানে ভান্ডারা গ্রহণ করছেন। আসুন এখানে সন্ত রামপালজি মহারাজের যেসব শিষ্যরা ভান্ডারা গ্রহণ করছে তাদের সাথেও আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করব। তো যুক্ত থাকুন আমাদের সঙ্গে। সন্ত রামপালজি মহারাজের যেসব শিষ্যরা একদিকে ভান্ডারা করছে তাদের দিকে চলে এসেছি। তো এইখানে যেসব শিষ্যরা তারা ভান্ডারা করছে সব কিছু আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। এখানে কেমন কি ব্যবস্থা আছে সব কিছু আপনাদের দেখাবো। তো দর্শকগণ, আমাদের সঙ্গে এখন সন্ত রামপালজি মহারাজের কিছু শিষ্য জুড়েছেন। তো আসুন তাদের কাছ থেকে আমরা কিছু প্রশ্ন উত্তর জেনে নিই। নমস্কার। সৎ সাহেব। আপনার নাম? সঞ্জিত দাস। কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবঙ্গের নদিয়া জেলা থেকে এসেছি। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন এটাই যে এই যে আপনি এখানে সন্ত রামপালজি মহারাজের ভান্ডারা গ্রহণ করছেন, তো কেমন লাগছে আপনার? খুবই আনন্দ লাগছে এখানে এসে সন্ত রামপালজি মহারাজের এই খোলা ভান্ডারাতে আমি ধন্য। এখানে সমস্ত কিছু দেখুন, আপনি সমস্ত কিছুর সঙ্গে রাম 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 করে পরিবেশন করছে সেবাদাররা। অত্যন্ত কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। অত্যন্ত সুন্দরভাবে পরিবেশনটা, জল রাম, লবণ রাম, নিম্বু রাম, ডাল রাম, সবজি রাম, চাউল রাম, ফুলকা রাম, সমস্ত জিনিসের সঙ্গে রাম রাম শব্দ যুক্ত করে পবিত্রতার সঙ্গে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা পরিবেশন করছে। তো এতে কি একটা জিনিস, যে আমি যদি মনে খেতে বসে একটা রুটি খাচ্ছি, আমার এদের পবিত্রতা এবং ভক্তি দেখে আমার খাওয়ার আরও ইচ্ছা বেড়ে যাচ্ছে। তো এইরকম পবিত্র ভান্ডারাতে আমি আসতে পেরে আমার জীবন ধন্য। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার সৎ সাহেব। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ত রামপালজি মহারাজ শুধু শিষ্যদের দিকেই নয়, সন্ত রামপালজি মহারাজের দিকে শিষ্যদের দিকেও কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং একই ব্যবস্থার মাধ্যমে এখানে পবিত্রতার সঙ্গে এই ভান্ডারা বিতরণ করা হচ্ছে। তো দর্শকগণ, আমরা একদম ভান্ডারা স্থলের সামনে চলে এসেছি, যেখানে ভান্ডারা তৈরি হয় আর কি, সেখানে আমরা একদম সামনে চলে এসেছি। দর্শকগণ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এক একটা বালতিতে করে এখানে ভান্ডারাগুলো, যে সবজি আছে, যে ভাত আছে, সমস্ত কিছু রাখার ব্যবস্থা রয়েছে এবং কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে রাখা রয়েছে। যেমন কি দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকের মাথায় এখানে ওড়না জড়ানো রয়েছে, যাতে এখানে সম্পূর্ণ হাইজেনিক বিষয়টা একদম ফুললি মেনটেন হয়। তো সত্যি দেখতে অতি অসাধারণ লাগছে বিষয়টা। তো দর্শকগণ, আমরা এখন আপনাদের সম্পূর্ণটা দেখাবো যে কী কী ধরনের ভান্ডারা ব্যবস্থা এখানে করা হয়েছে, কী কী ধরনের সবজি এবং কী কী ধরনের স্যালাডের ব্যবস্থা করা হয়েছে, সব কিছু আপনাদের ডিটেলসে দেখাবো। যুক্ত থাকুন আমাদের সঙ্গে। তো সর্বপ্রথম দর্শকগণ, আপনাদের আমরা দেখাতে চাই যে এখানে জলের ব্যবস্থা করা হয়েছে, যে এখানে যারা ঠান্ডা জল খেতে চায় তাদের এখানে ঠান্ডা জল এবং যারা গরম জল খেতে চায় তাদের এখানে গরম জলেরও ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কারভাবে এখানে জলের ব্যবস্থা করা হয়েছে। এখন আমরা ভান্ডারার যে মেন ইয়েগুলো আছে, স্টার্টার্সগুলো আছে, সেগুলোতে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের স্যালাড রয়েছে, যেমন এখানে গাজর রয়েছে, এছাড়াও আরও দেখতে পাচ্ছেন ওখানে মূলো রাখা রয়েছে, এছাড়াও আরও দেখতে পাচ্ছেন শশা রাখা রয়েছে ওখানে কাটা, এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কতটা পরিমাণে এখানে কাটা রয়েছে। এবং এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে লঙ্কা রাখা রয়েছে, বিভিন্ন ধরনের আচার রাখা রয়েছে এবং লেবু, লবণ, সমস্ত ধরনের স্টার্টার যেগুলো নর্মালি সমস্ত জায়গায় এক একটি ভান্ডারা স্থলে দরকার, সব কিছু এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং 3 থেকে 4 রকমের স্যালাড এবং আচারের ব্যবস্থাও এখানে করা হয়েছে। এছাড়াও দর্শকগণ, আপনাদের আরও দেখাতে চাই যে স্টার্টারের পরে যেগুলো থাকে, যেমন ভাত, আরও বিভিন্ন ধরনের সবজি, সব কিছু এখানে ব্যবস্থা করা হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন 2 বালতি ভাতের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এক ধরনের সবজি, বাঁধাকপি সবজি, সেটারও ব্যবস্থা করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন সয়াবিনের তরকারি, এছাড়াও আরও ডাল রয়েছে, অর্থাৎ 3 থেকে 4 রকমের সবজির ব্যবস্থা করা হয়েছে এখানে, যাতে ভক্ত শ্রদ্ধালুদের খাওয়া দাওয়ায় কোনো ধরনের সমস্যা না হয়। এছাড়াও আরও দেখাবো যে এখানে শুধুমাত্র ভাত নয়, এখানে অন্যান্যদের জন্য এখানে পুরির ব্যবস্থা করা হয়েছে। আপনারা
আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে পুরি আপনাদের দেখালাম সেই পুরীর কোয়ান্টিটিটা কতখানি দেখুন, যাতে ভক্তদের কোনো ধরনের সমস্যা না হয়, তারা যাতে একদম কন্টিনিউ এই পুরি সেবাটা পেতে থাকে, তার জন্য এখানে কতটা পরিমাণে পুরি একসঙ্গে বানানো রয়েছে এবং আরও পুরি অন্যদিকে বানানো চলছে। এছাড়াও দর্শকগণ আপনাদের আরও দেখাবো যে এখানে যে ডাল রয়েছে, যে ডাল, সে ডাল দেখুন এখানে কতটা কোয়ান্টিটিতে এখানে বানানো রয়েছে দেখতে পাচ্ছেন এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে এখানে ডালগুলোকে তুলে দেওয়া হচ্ছে। এছাড়াও দর্শকগণ আপনাদের আরও দেখাবো, আমাদের ক্যামেরাম্যানকে অনুরোধ করবো এখানে আরেকটি সবজি রয়েছে সেটি দেখানোর জন্য, যেটি সোয়াবিনের তরকারি। এখানে দেখতে পাচ্ছেন কতটা কোয়ান্টিটিতে এখানে বানানো রয়েছে সমস্ত ভক্তদের জন্য, যাতে তাদের খাওয়া দাওয়ায় কোনো ধরনের প্রবলেম না হয় এবং তাদের যে সবজি সম্পূর্ণ কন্টিনিউ চলতে থাকে। এছাড়াও দর্শকগণ আপনাদের আরও দেখাতে চাই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চাওয়াল অর্থাৎ যে ভাতের ব্যবস্থা করা হয়েছে কতটা কোয়ান্টিটিতে এবং গরম ভাতের ব্যবস্থা করা হয়েছে, যাতে এই হালকা ঠান্ডা ওয়েদারে এখানে যাতে তারা গরম গরম ভাতের ব্যবস্থা পায় এবং কন্টিনিউ এটা চলে, তার জন্য দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে এখানে ভাতটা তৈরি করা হয়েছে। এবং আরও এখানে দেখাবো যে যেগুলো খারাপ অর্থাৎ কালো হয়ে যায়, যে ভাতগুলো জ্বলে যায়, সেগুলোও এখানে আলাদা করে তুলে রাখা হয়েছে, যাতে তাদের খারাপ ভাত তাদের থালায় পরিবেশন না হয়। তো দর্শকগণ আমাদের সঙ্গে এখন সন্ত রামপালজি মহারাজের একজন শিষ্য জুড়েছেন, তো আসুন তার কাছ থেকে আমরা ভান্ডারা ঘরের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নেওয়ার চেষ্টা করব। নমস্কার। নমস্কার, আপনার নাম? শঙ্কর দাস। কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবঙ্গ নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন এটা যে এই যে ভান্ডারা ঘরে যে যেসব ভক্তদের এক একটা তারা যে খাওয়া দাওয়া করছে, কত টাকা করে তাদের থেকে নেওয়া হচ্ছে? এখানে এক পয়সাও দেওয়া লাগে না এবং সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে ভান্ডারা সেবা দেওয়া হয়। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে এখানে 4 থেকে 5 রকমের যে সবজি এবং এছাড়াও যে 2-3 রকমের স্যালাড, যে বিভিন্ন ধরনের স্টার্টার্স রয়েছে, ভাত, এত ধরনের যে আইটেম রয়েছে সব কিছু আপনারা এখানে বিনামূল্যে সার্ভ করছেন? হ্যাঁ, সম্পূর্ণ বিনামূল্যে আমরা সার্ভ পাই। তো আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন এটা যে এখানে যে ভান্ডারা চলছে, এই ভান্ডারা কতক্ষণ চলে? 24 ঘন্টাই চলে, রাত দিন 24 ঘন্টাই চলে। কোনো সময় বন্ধ হয় না? হ্যাঁ, কোনো সময় বন্ধ হয় না। আমি 2 দিন ধরে দেখছি এবং এসে রয়েছি, কোনো বন্ধ কোনো কথাই নেই, এখানে চলতেই থাকে। মানে কেউ মাঝরাতে এসেও যদি চায় যে তার ভান্ডারা লাগবে, তো সে সেখানে একটা ব্যবস্থাটা পাবে? অবশ্যই পাবে এবং যে কোনো সময় আসলে হবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সৎসাই। তো দর্শকগণ এছাড়াও আপনাদের আমরা দেখাবো যে এখানে দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে গাজরগুলোকে কাটা রয়েছে। এই গাজর এখানে যাবে রান্নার কাজে এবং ধীরে ধীরে প্রসেসিং চলবে রান্নার। এবং এছাড়াও আপনাদের দেখাবো এখানে কত কিছু রয়েছে, যেমন মটর ভেজানো রয়েছে এখানে। এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে সব কিছু ব্যবস্থা করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন কতটা বড় বড় ডেকচিতে এখানে সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। এবং এছাড়াও দেখতে পাচ্ছেন দর্শকগণ এখানে ঠিক কতটা পরিমাণে আলু কাটা রয়েছে সবজির জন্য, অর্থাৎ কালকে এখান থেকে সবজি বানানো হবে, তার জন্য এখানে প্রস্তুতি আগের দিন রাত থেকে করা রয়েছে। অর্থাৎ দর্শকগণ আপনারা বুঝতেই পাচ্ছেন যে ঠিক কতটা পরিমাণে এখানে ভান্ডারা তৈরি হয় প্রতিদিন। এছাড়াও দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কতটা বড় বড় যে ভাট্টি রয়েছে, সেই ভাট্টিতে কতটা বড় বড় কড়াইতে এখানে রান্নাবান্নার ব্যবস্থা করা হচ্ছে এবং কতগুলো রয়েছে, প্রায় 10টার মতো ভাট্টি এখানে জ্বলে প্রতিদিন, যাতে এখানে কোনো ধরনের যারা ভক্তরা আসছে তাদের কোনো ধরনের রান্নার সমস্যা না হয় এবং যাদের কোনো ধরনের ভান্ডারা করতে কোনো ধরনের অসুবিধায় না পড়তে হয় এবং 24 ঘন্টা যাতে এই ভান্ডারা সুচারু থাকে, তার জন্য এখানে প্রায় 10টা ভট্টিতে সমস্ত ধরনের রান্না, সবজি থেকে শুরু করে ভাত সব কিছু এখানে করা হয়। দেখতে পাচ্ছেন এখানে কাটা হচ্ছে ভান্ডারা। তো আসুন দর্শকগণ এখানে আপনাদের সব কিছু দেখাবো যে কী ধরনের সবজি এখানে কাটা হচ্ছে এবং কীরকম ব্যবস্থার মাধ্যমে এখানে সবজিগুলো কাটা হচ্ছে, সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শকগণ এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে মাতা এবং বোনেরা কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে এখানে তাদের সেবায় অংশগ্রহণ করেছে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা এখানে বরবটিগুলো কাটছে, যাতে এগুলো সবজিতে যায় এবং কালকের সবজির জন্য এগুলো তৈরি হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা তারা বজায় রেখেছে। এখানেও তারা মাথায় কাপড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে তারা এখানে বরবটি কাটার সেবা চালিয়ে যাচ্ছেন। এবং এছাড়াও দর্শকগণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রায় কতজন এখানে তাদের এই সেবাটা ভাগ করে নেওয়ার জন্য এখানে যুক্ত হয়েছেন এবং দেখতে পাচ্ছেন প্রায় 100-র উপরে মা বোনেরা
এখানে রাতের বেলা এসে তাদের সেবা কন্টিনিউ করছেন, যাতে কালকে ভান্ডারা তৈরি হতে কোনো ধরনের সমস্যা না হয়। এখানে দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন যে মূলোগুলো রয়েছে স্যালাডের জন্য, সেগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন জল দিয়ে এখানে ধোয়ার ব্যবস্থা করা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কত একদম ফ্রেশ মূলোর এখানে ব্যবস্থা করা হয়েছে, যাতে কারোর খেয়ে কোনো ধরনের সমস্যা না হয়, এবং সম্পূর্ণ হাইজেনিক ব্যবস্থা এখানে করা হয়েছে। এছাড়াও দর্শকগণ আপনাদের আরও দেখাবো যে এখানে কালকে সবজির জন্য এখানে পেঁয়াজগুলো দেখছেন কাটা রয়েছে, কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে ফ্রেশ পেঁয়াজ কাটা রয়েছে। এছাড়াও দর্শকগণ দেখতে পাচ্ছেন এখানে গাজরগুলো রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাজর কতটা ফ্রেশ, এবং এখানে একটাও পচা গাজর আপনারা দেখতে পাবেন না। অর্থাৎ সন্ত রামপালজি মহারাজ হাইজেনিকের উপর একদম পুঙ্খানুপুঙ্খভাবে ধ্যান দিয়ে রেখেছেন, এবং দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে এখানে গাজরগুলোকে স্টোর করে রাখা হয়েছে। এছাড়াও দর্শকগণ তার পাশে আপনারা দেখতে পাবেন এখানে শশার ব্যবস্থা করা হয়েছে, এবং দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কারভাবে এখানে শশাগুলো রাখা রয়েছে, এবং প্রত্যেকটা একদম ভালো একদম ফার্স্ট ক্লাস শশা, যে যাতে কোনো ধরনের সমস্যা না থাকে, খেতে কোনো ধরনের সমস্যা না হয়। এছাড়াও দর্শকগণ তারপরে আপনাদের দেখাবো এখানে মূলো ছোলা হচ্ছে, কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে এক একটা মূলো ছুলে রাখা হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন ঠিক কতটা পরিমাণে এখানে মূলো এনে রাখা হয়েছে। এছাড়াও দর্শকগণ তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেবু রাখা রয়েছে, যে লেবুগুলো স্টার্টারে দেওয়া হয় সেই লেবুগুলো এখানে ব্যবস্থা করা রয়েছে, রাখা রয়েছে। এবং তারপর আপনাদের দেখাবো যে এখানে কুমড়ো রাখা রয়েছে, ফ্রেশ একদম বড় কুমড়ো রাখা রয়েছে, যাতে কালকে সবজির জন্য এখানে কোনো ধরনের সমস্যা না হয়। এবং এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন সবজির জন্য এখানে আদা রাখা রয়েছে, কতটা কোয়ান্টিটিতে স্টোর করা রয়েছে। এছাড়াও আমার ক্যামেরাম্যানকে অনুরোধ করবো এখানে নিচে লঙ্কাগুলো দেখাতে, দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ লঙ্কা, সবুজ লঙ্কা এখানে রয়েছে, আচারের জন্য এগুলো রাখা রয়েছে, এবং দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এগুলো দেখতে, একদম ফ্রেশ লঙ্কা। এছাড়াও দর্শকগণ আমার ক্যামেরাম্যানকে অনুরোধ করবো এখানে দেখাতে যে এখানে সবজির জন্য এখানে ফুলকপির ব্যবস্থা করা রয়েছে, এবং কতটা পরিষ্কার একদম টাইট ফুলকপির ব্যবস্থা করা রয়েছে, এখানে কোনো ফোটা বা খারাপ ফুলকপি নেই এখানে দেখতে পাচ্ছেন, এবং কতটা কোয়ান্টিটিতে এখানে স্টোর করা রয়েছে, যাতে কোনো ধরনের ভক্তদের সবজি তৈরি করতে সমস্যা না হয়। এছাড়াও দর্শকগণ এখানে সবজির জন্য দেখতে পাচ্ছেন এখানে লাউয়ের ব্যবস্থা করা রয়েছে, কতটা কোয়ান্টিটিতে এখানে লাউগুলো রাখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকগণ, এবং একদম ফ্রেশ পরিষ্কার লাউ এখানে রাখা রয়েছে। এছাড়াও দর্শকগণ আপনাদের দেখাবো যে এখানে রয়েছে এখানে যে বরবটিগুলো এখানে কেটেছে মাইরা, সেগুলো এখানে রাখা রয়েছে, এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে এখানে বরবটিগুলো ঢেলে রাখা হয়েছে, কালকের জন্য স্টোর করা হচ্ছে, যে কালকে এগুলো আবার নতুন করে সবজির জন্য যাবে। এবং আরেকটু গিয়ে আমরা দেখতে পাবো যে এখানে গাজরগুলো এখানে রাখা রয়েছে, গাজর ছাড়াও এখানে দেখতে পাচ্ছেন রসুন, আদা, লেবু, পেঁয়াজ, লঙ্কা সব কিছু এখানে রাখা রয়েছে কালকের জন্য, যাতে কালকে সমাগমের সময় যাতে ভক্তদের ভান্ডারায় কোনো ধরনের সমস্যা না হয়, সব কিছুর এখানে নজর রাখা হয়েছে। এছাড়াও দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাঁধাকপি রাখা রয়েছে, এবং এগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং টাইট বড় বড় বাঁধাকপি রাখা রয়েছে এখানে, এবং কতটা পরিমাণে এখানে বাঁধাকপিগুলো রাখা রয়েছে যে পরে যাতে এগুলো সবজিতে ব্যবহার করা যায়। এছাড়াও দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মটর রয়েছে, মটরশুঁটি, সেই মটরশুঁটি ছাড়িয়ে রাখা রয়েছে এখানে কালকে সবজিতে যেগুলো ইউজ করা হবে, দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার মটরশুঁটি এখানে রাখা রয়েছে। এছাড়া দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এঁচড় কাটা হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে পরিষ্কারভাবে এখানে এঁচড়গুলো কেটে তার ছালগুলো এখানে ছাড়িয়ে এবং ফ্রেশ এঁচড়টাকে আলাদা সাইড করে রাখা হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন এখানে ধীরে ধীরে কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ছোট ছোট টুকরো এঁচড়গুলো কাটা হচ্ছে কালকে যাতে সবজিতে এগুলো হয়। অর্থাৎ দেখতে পাচ্ছেন দর্শকগণ শুধু একটা দুটো নয়, 3 থেকে 4টে করে প্রতিদিন সবজির ব্যবস্থা করা হচ্ছে, শুধু আজকেই নয় প্রতিদিন সন্ত রামপালজি মহারাজের আশ্রমে 3 থেকে 4টে করে সবজির ব্যবস্থা এখানে করা হয়েছে কালকের জন্য, যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এছাড়াও দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টমেটোগুলো রয়েছে, কতটা ফ্রেশ লাল টমেটো রয়েছে এখানে, এবং দেখতে পাচ্ছেন কতগুলো ডেকচিতে এখানে রাখা রয়েছে।
হয়েছে। তো দর্শকগণ এখন আমাদের সঙ্গে সন্ত রামপালজি মহারাজের আরও একজন শিষ্য জুড়েছেন। তো আসুন তার কাছ থেকে আমরা আরও কিছু তথ্য নেওয়ার চেষ্টা করব। নমস্কার, সাদ সাহেব, আপনার নাম? দিলীপ দাস। কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবঙ্গ থেকে নদিয়া জেলা থেকে এসেছি। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন এটাই যে এই যে সন্ত রামপালজি মহারাজের এখানে ভান্ডারের ব্যবস্থা রয়েছে, আমরা তো দেখলাম যে যারা সুস্থ মানুষ তাদের জন্য এখানে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করা রয়েছে, কিন্তু যারা অসুস্থ আছে বা যারা দুধের শিশু তাদের জন্য এখানে কি কি ব্যবস্থা করা হয়েছে? এখানে দুধের শিশু যারা আছে তাদের জন্য দুধের ব্যবস্থা করা আছে, বাচ্চাদের খাবারের ব্যবস্থা করা আছে। 0 থেকে 60 বা 70 80 বছর যেটাই বলুন সবারই এখানে ভান্ডারের ব্যবস্থা আছে। বাচ্চাদের জন্য দুধ, অন্যান্য ওষুধ সামগ্রী সমস্ত কিছু এখানে মজুদ আছে। আচ্ছা, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন এটা যে যারা অসুস্থ আছে তাদের জন্য কি ধরনের ব্যবস্থা করা হয়েছে এখানে আমাদের? যেমন তেল মুক্ত বা মশলা মুক্ত খাবার যেগুলো আছে, ডালিয়া, সুজি, এরকম টাইপের কিছু খাবার দাবার আছে যেগুলো অসুস্থতার জন্য খুবই কাজে লাগে। খিচুড়ি, এই টাইপের খাবার তাদের জন্য এখানে মজুদ আছে। মানে এখানে অসুস্থ থেকে শুরু করে যারা সুস্থ, যারা ছোট বাচ্চা, সব কিছুর জন্য এখানে তাদের সবার জন্য সব কোনো ধরনের যাতে সমস্যা না হয় সব কিছু এখানে খেয়াল রাখা হয়। একদম সবার জন্য এখানে সমস্ত রকমভাবেই সব খাবারের ব্যবস্থা আছে। অসুস্থদের জন্য আছে, বয়স্কদের জন্য আছে, বাচ্চাদের জন্য আছে, যারা যুবা বা যারা আমাদের মতো সবার জন্য সমস্ত রকম খাবারই আছে। এবং এখানের খাবার কিন্তু পুরোপুরি নিরামিষ। আচ্ছা স্যার, আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন এটা যে এই যে ভান্ডারাটা চলছে, তো এই যে সেবাটা আপনারা সারাদিনে সেবাটা দিচ্ছেন 24 ঘন্টা, তো কত টাকা করে নেন আপনার? এই সেবার জন্য কোনো রকম পয়সা বা পারিশ্রমিক আমরা নিই না। এই সেবা আমরা আমাদের মনের থেকে, মনের আনন্দে করি। এই সেবা করে আমরা মন থেকে যে আনন্দটা পাই সেটাই আমাদের পারিশ্রমিক। এবং এটা করে আমরা সত্যিই খুব আনন্দিত হই এবং আমাদের মনের থেকে একটা শান্তি পাই। এর জন্য আমরা সেবাটা সম্পূর্ণ বিনামূল্যে করে থাকি। অনেক অনেক ধন্যবাদ স্যার। সাদ সাহেব, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভান্ডারা ঘর থেকে সোজা এখন চলে এসেছি এখানে বাসন সেবার এখানে। তো দর্শকগণ দেখতে পাচ্ছেন এখানে কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাসনগুলো ধোয়া হচ্ছে। তো দর্শকগণ চলুন আপনাদের প্রত্যেকটা স্টেপ একদম পরপর দেখাই এবং স্টেপ বাই স্টেপ কী করে বাসনগুলোকে ধোয়া হচ্ছে সব কিছু আপনাদের একবার করে দেখাই। প্রথম স্টেপে আপনারা দর্শকগণ দেখতে পাচ্ছেন এখানে এঁঠো থালাগুলো এখানে রাখা হচ্ছে এবং ধীরে ধীরে এর যে ভাত রয়েছে এবং উচ্ছিষ্টাংশগুলো রয়েছে সেগুলো আলাদা করা হচ্ছে। এরপর যে পরিষ্কার থালাগুলো আছে, ভাত অন্যান্য উচ্ছিষ্টাংশ ছাড়া, সেগুলো আলাদা করা হচ্ছে এবং এগুলো চলে যাচ্ছে বাসন মাজার ওদিকে। এবং সেখানে দেখতে পাচ্ছেন প্রথমে আগে জলে একটা বাসনগুলোকে ভিজিয়ে রাখা হচ্ছে বেশ কিছু সময়ের জন্য, যাতে কোনো ধরনের কোনো এঁঠো লেগে না থাকে থালায়। এরপর সেগুলো চলে আসে বাসন মাজার কাছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাসন 2 থেকে 3 বার করে মাজা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাসনগুলো মেজে তারপর ধীরে ধীরে চলে আসছে সেই বাসনগুলো 4 থেকে 5 বার এখানে প্রত্যেকটা বাসনকে একবার করে ধোয়া হচ্ছে এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে হাইজেনিক সিস্টেমকে মেনটেন করে এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এখানে বাসনগুলো ধোয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শকগণ এখানে কোনো ধরনের প্লাস্টিক বা যে সোলার জিনিসের ব্যবহার করা হয়নি। প্রত্যেকটা জিনিস এখানে স্টিলের ব্যবহার করা হয় যাতে সম্পূর্ণ হাইজিন মেনটেন থাকে এবং যাতে ঘরের ওয়েদার তৈরি হয় যে ঘরে আমরা যেমন স্টিলের বাসনে খাওয়া দাওয়া করি, ঠিক তেমনই সন্ত রামপালজি মহারাজ তার সতলোক আশ্রমে সমস্ত ভক্তদের মনে করায় যে তারা যেন ঘরের থেকে বাইরে না, তাদের ঘরের পরিবেশের মধ্যেই রয়েছে। সত্যি এটা সন্ত রামপালজি মহারাজের এই সতলোক আশ্রম ছাড়া আর কোনো জায়গায় দেখতে পাওয়া যায় না। এছাড়া দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাত ধোয়ার জন্য এখানে শুধুমাত্র আলাদাভাবে ভক্তমতীদের জন্য এখানে কলের ব্যবস্থা করা হয়েছে যাতে এখানে সব সময় জল থাকে এবং এখানে দেখতে পাচ্ছেন আরও সাবানেরও ব্যবস্থা করা হয়েছে যাতে তাদের যদি ইচ্ছা হয় তারা সাবান দিয়ে হাত ধুয়ে একদম পরিষ্কারভাবে তারা ভান্ডারার পর এখানে হাত ধুয়ে নিতে পারে। এবং দেখতে পাচ্ছেন দর্শকগণ কতটা পরিষ্কার জলের মাধ্যমে এখানে এই হাত ধোয়ার ব্যবস্থাটা করা হয়েছে। এছাড়াও দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ধোয়া থালাগুলো আছে সেই ধোয়া থালাগুলো যেখানে বাসন রাখা রয়েছে সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন কতটা ধীরে সুস্থে সাবধানী সঙ্গে এই থালাগুলো এখানে রাখা হবে। এখন আপনাদের আরও একটা জিনিস দেখাবো যে এখানে ভান্ডারা প্রায় শেষের মুখে
অর্থাৎ ভিড় এখানে প্রায় কমে এসছে। এখন প্রায় রাত 11টা বাজতে গেল, ভিড় কমে এসছে। তো এর জন্য সন্ত রামপাজি মহারাজের যে শিষ্যরা আছে তারা সম্পূর্ণ জায়গাটাকে ভালো করে জল দিয়ে মুছছে এবং একদম পরিষ্কার করে জায়গাটাকে একদম রেডি করে রাখছে, যাতে কাল সকাল থেকে আবার নতুন করে এই ভান্ডারাটা চালু হতে পারে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে আবারও সবাই এই ভান্ডারা গ্রহণ করতে আসতে পারে। তো দর্শকগণ, এই ছিল আমাদের সতলোক আশ্রম ধনুষার যে ভান্ডারা স্থল, তার সম্পূর্ণ একদম ফুল ভিউ। তো দর্শকগণ, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চোখ রাখুন আমাদের এসএ নিউজের পর্দায়। ধন্যবাদ।